হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। যিনারা 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না, 17 অনেকে পাননি। আমার কমেন্ট সেকশানে গিয়ে বা সোশ্যাল মিডিয়াতে গিয়ে আপনারা বলছেন যে দাদা আমি কি ভাই আমি এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা মানে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাইনি। তারা কি করবেন? মনে রাখতে হবে যে এই যে ফিগারটা কিন্তু আপনাকে এই মুহূর্তে কিন্তু আউটরাইটলি রিজেক্টেড করা হয়নি বা আপনাকে কিন্তু বাতিল করা হয়নি। নিশ্চয়ই পরিসংখ্যানটা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে আমি আর একবার আপনাকে স্মরণ করিয়ে দিই। এই অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করেছিলেন প্রায় 1,90,00,000। তার মধ্যে 10 লক্ষ বাদ চলে গেছে, কারণ তাদের আধার রিলেটেড প্রবলেম আছে। হয় ব্যাংকের সঙ্গে আধারের নাম মিলছে না, অথবা পদবি মিলছে না, অথবা নাম বা পদবির মাঝখানে কোনো একটা সংখ্যা এক্সট্রা অমুক তুমুক অ্যাডিশন অল্টারেশন, সেটা নিয়ে একটা সমস্যা হচ্ছে। তো সেই রকম 10 লক্ষ মহিলার নাম বাদ চলে গেছে। তো এবং তারপরে এটাকে দুটি সেগমেন্টে ভাগ করেছে। 10ই জুলাইয়ের আগে একটি সেগমেন্ট, 10ই জুলাইয়ের পরে একটি সেগমেন্ট। 10ই জুলাইয়ের আগে এরকম 1,62,00,000, যেখান থেকে 1,45,00,000 পাচ্ছে। 17 লক্ষ আপাতত হেল্ড আপ হয়েছে, কারণ তারা এক্সক্লুশন ক্রাইটেরিয়া তারা হয় চাকরি করেন, বা তারা ইনকাম ট্যাক্স পে করেন, বা তিনার মিউনিসিপ্যাল কর্পোরেশনের 3 রুমের ফ্ল্যাট আছে, এটসেট্রা এটসেট্রা। তো এই মুহূর্তে ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ যে 17 লক্ষ আপনি যদি 20 তারিখের মধ্যে টাকা না পান, যদি 20শে অগাস্ট 2026-এর মধ্যে আপনি টাকা না পান, তাহলে 19শে অগস্ট 2026 রাত 12টার পরে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল বলে একটি পোর্টাল খুলবে। সেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেমস অ্যান্ড অবজেকশন সেকশানে গিয়ে আপনাকে ক্লেম করতে হবে যে আমি যোগ্য। ধরুন আপনি হয়তো 10,000 টাকার বেশি বেতনে কোনো একটা চাকরি করেন, যেটা আপনি নিজেই সেখানে দিয়েছেন, কিন্তু আপনার পরিবারে ডিপেন্ডেন্ট সংখ্যা এমন, আপনার উপর নির্ভরশীল এমন আছে, বা আপনার হয়তো উপরে অনেকে এমনভাবে নির্ভর করে যে টাকাটা হয়তো আপনার পক্ষে সম্ভব নয়। তাহলে সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন আবার ভেরিফিকেশান করবে। তারা সিম্প্যাথেটিক গ্রাউন্ড কিংবা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যদি মনে হয় যে আপনি যোগ্য, তাহলে আপনার টাকা ডিসবার্স করবে। তাই এই মুহূর্তে ভেঙে পড়া কিছু নেই। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেমস অ্যান্ড অবজেকশন করুন যদি আপনি 20 তারিখের মধ্যে টাকাটা না পান, কারণ আপনাকে কিন্তু 20শে অগাস্ট 2026 রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু আপনি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেম করবেন। কারণ হতে পারে যে সার্ভার উইকের জন্য 17, 18, 19, 20 4 দিন মধ্যে যে কোনো দিন কিন্তু আপনার ঢুকতে পারে। আর না এই টাকা ঢুকলে আপনি ভাববেন তাহলে ওই এক্সক্লুশন ক্রাইটেরিয়াতে আপনি বাদ পড়ে গেছেন। তাই যদি আপনার মনে হয় যে আপনি যোগ্য, তাই ভেঙে পড়বেন না। আন্দোলনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ওখানে রিউমার ছড়িয়ে কোনো লাভ নেই। আপনি জাস্ট দেখবেন যে আপনার ওয়েবসাইট মানে আপনার নামটা খুলবেন, সেখানে কি দেওয়া আছে। তারপর সেখানে হতে পারে যে সেখানে আধার রিলেটেড প্রবলেম এমন থাকতে পারে, বা থাকতে পারে আইটি পেই এরকম মন্তব্য থাকতে পারে, অথবা মান্থলি রেমুনারেশান 10,000+ এরকম থাকতে পারে। আবার নট ফাউন্ড, ধরুন আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনার বাড়িতে কোনো অফিসার গেছে সেটাকে ভেরিফিকেশান করতে, আপনার দেখা পায়নি, কিংবা আপনি ভেরিফিকেশান করার জন্য সাহায্য করেননি, তাহলে আপনাকে নাম লেখা থাকবে নট ফাউন্ড। তা সেই হিসাবে কিন্তু আপনাকে ক্লেমস অ্যান্ড অবজেকশন করতে হবে। নিশ্চয়ই আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। তাই এটা মনে রাখতে হবে, কখনো কিন্তু গভর্নমেন্ট আউটরাইটলি আপনার রিজেক্টেড করবে না। এক্সক্লুশন ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে কিছু করার নেই। যদি মনে হয় আপনার যোগ্য, আপনি এই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে ক্লেমস অ্যান্ড অবজেকশন এখানে ক্লেম করুন। যদি আপনি যোগ্য হন, অবশ্যই আপনি পাবেন। আর যদি আপনি 10ই জুলাই পরে আবেদন করেছেন, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। 3rd উইক অফ সেপ্টেম্বরে এটা সেকেন্ড লটে ভেরিফিকেশান হবে, তারপরে টাকাটা ডিসবার্স করবে। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আমি অবশ্যই উত্তর চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।